আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বৃষ্টি আক্তার। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এদেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনায় ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন, একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। তিনি গতকাল খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে গণভোট বিষয়ে এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনস্বীকার্য। প্রচলিত ধারার বাইরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ 2025। এই সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে হ্যাঁ প্রদানের জন্য তিনি জনগণকে আহ্বান জানান। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটার গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এদিকে বাগেরহাট খানজাহান আলী মাজার সংলগ্ন দরগা হাট মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দিবেন এটা আপনাদের অধিকার। 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ঘরে ঘরে প্রার্থীরা যাচ্ছেন, অঞ্চলে অঞ্চলে যাচ্ছেন, তারা ভোট চাইছেন। এটা তাদের অধিকার। সেই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে তার জন্য দায় এখানে নির্বাচন কমিশনের আওতায় আছে। বর্তমানে সরকারি কর্মকর্তারা যারা জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাদের। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাজার সংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বিষয়ে উপদেষ্টা বলেন, জুলাই সনদটা হচ্ছে আগামী দিনে দেশ কিভাবে চলবে, সেক্ষেত্রে এটা যেহেতু সকলের সম্মিলিত প্রয়াস হয়েছে, সব রাজনৈতিক দলেরও সম্মতি আছে, স্বাক্ষর আছে, আপনারা হাম মার্কায় আপনারা যাতে আপনাদের ভোটটা দেন। ওই দিনে আপনাদের যে ভোট সেটা আপনি যাকে খুশি দেবেন, যে কোনো মার্কায় দেবেন, যে কোনো ইয়ে দেবেন, এর সম্পর্কে সরকারের কোনো ইয়ে নেই। ভবিষ্যতে দেশের শাসক হবেন, কারণ যেহেতু বলা হয়েছে আপনার দেশের চাবি আপনার হাতে। এখানে 18 কোটি মানুষ কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক। এই দেশটা আগামী 5 বছর কিভাবে চলবে বা পরবর্তী সময়কাল কিভাবে চলবে, এটা কিন্তু এই জুলাই সনদের যথাযথভাবে আপনাদের সমর্থন এবং পরবর্তীতে এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, গণভোটের দায়িত্ব শুধু সরকারের একার নয়, সব রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তাদের বুঝতে হবে এই সংস্কারের মাধ্যমে সব রাজনৈতিক দল সংসদে যাওয়ার সম্ভাবনা রাখে। এতে গণতান্ত্রিক ও ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি হবে। তিনি গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও গণভোট উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপদেষ্টা বলেন, গণভোটের প্রশ্নে নিরপেক্ষতার জায়গা নেই। পরিবর্তন চাই, সংস্কার চাই, দুর্নীতি চাই না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সুশাসন থাকবে। সেই জায়গায় পৌঁছাতে হলে আমাদের একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই। এবার সময় এসেছে গণভোটের রায় দিয়ে সংস্কারের পক্ষে অংশ নেয়ার। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও সিভিল সার্জন ডক্টর হাদি জিয়াউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক এক কমিউনিটি ব্রডকাস্ট বহিরাঙ্গন অনুষ্ঠান আজ বিকেল 3টায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ এতে প্রধান অতিথি এবং পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেন এতে সভাপতিত্ব করবেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করছে।
গণভোট 2026-এ হ্যাঁ এর পক্ষে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠান গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কেসিসির প্রশাসক মোহাম্মদ মোক্তার আহমেদ নগর ভবন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মুর্শিদুজ্জামান খান সহ প্রশাসকের ব্যক্তিগত সচিব, প্রশাসনিক কর্মকর্তা সহ কেসিসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে গণভোট 2026-এ হ্যাঁ ভোট প্রদানে জনসচেতনতা তৈরিতে এক সাইকেল র্যালি নগর ভবনের সামনে থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা সাইকেলিস্ট ক্লাবের সদস্যগণ গণভোট 2026-এ লোগো সংবলিত টি শার্ট পরিধান করে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের 34টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের 34 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে খুলনার 6টি আসনে 5 জন, সাতক্ষীরার 4টি আসনে 3 জন, বাগেরহাটের 4টি সংসদীয় আসনে 6 জন, যশোরের 6টি সংসদীয় আসনে 3 জন, ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে 4 জন, মাগুরার 2টি আসনে 2 জন, কুষ্টিয়ার 4টি আসনে 5 জন, চুয়াডাঙ্গার 2টি সংসদীয় আসনে 5 জন এবং মেহেরপুরের 2টি সংসদীয় আসনে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে এসব জেলায় 34টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট 185 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামীকাল থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে এবং 12 ফেব্রুয়ারি গণভোট ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খেলার খবর, ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বিএডি ডিসিপ্লিন 7 উইকেটে এসডব্লিউই ডিসিপ্লিনকে এবং আর্কিটেকচার ডিসিপ্লিন 7 উইকেটে বিজিই ডিসিপ্লিনকে পরাজিত করেছে। ফুটবল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ 1-0 গোলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।